ম্যাচটি কভার করতে পাকিস্তানের লাহোরে আছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি চলে যাব তার কাছে। পাপন, সেখানে আছেন, আসলে সেখানকার পরিবেশটা বলবেন। সেমিফাইনালের যে আমেজ, দর্শকদের কি অবস্থা, আমেজটা কি টের পাচ্ছেন আসলে? ধন্যবাদ মামুন। এখনো পর্যন্ত কিন্তু দর্শকদের ওইভাবে আসলে আমরা স্টেডিয়ামে প্রবেশ করতে দেখিনি, যদিও স্টেডিয়ামের গেট এখনো পর্যন্ত খোলা হয়নি। কেননা আপনি জানেন যে উচ্ছ্বাস উন্মাদনার অনেকটাইতেই ভাটা পড়েছে, যেহেতু ফাইনালটাও পাকিস্তানে হচ্ছে না, ভারত সেমিফাইনাল জেতায়, ফাইনালটা হচ্ছে দুবাইয়ে। All time Roma. Taste it, love it. এবং একটা মাত্র সেমিফাইনাল রয়েছে, সেটা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই পাশেই গাদ্দাফি স্টেডিয়াম, এখনো যদিও তার গেট খোলা হয়নি। দর্শকদের সাথে আমরা কথা বলেছি, দুই চারজন যাদেরকে পেয়েছিলাম, তারা আসলে ওইভাবে আগ্রহটা দেখাচ্ছেন না। তারপরেও তারা বলছেন যদি সময় পান তাহলে তাদের কাছে টিকিটও রয়েছে, তারা কোনো একটা সময় মাঠে প্রবেশ করবে। আপনি জানেন রোজার দিন এবং কর্মব্যস্ত দিন লাহোরে, আজকের এই দিনে অন্তত তারা যেভাবে ব্যক্ত করেছেন, যদিও জানি আমরা লাহোরের মানুষের সাথে ক্রিকেট পাগল, অন্তত এর আগে যে সাথে আমরা ছিলাম অলরেডি, সেখানকার চেয়ে লাহোরে কিন্তু দর্শক বেশি হয়। তারপরেও ওই একটা কথাই থেকে যায়, পাকিস্তান যেহেতু যে টুর্নামেন্টে, এই টুর্নামেন্টে আসলে ফাইনালটাও যে যে ভেন্যুতে হচ্ছে না, যে দেশে হচ্ছে না, সেখানকার দর্শকদের আগ্রহে ভাটা পড়ার কারণ কিন্তু যথেষ্ট থাকতেই পারে। এই কারণগুলি আসলে বেশ কাজ করছে বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে। আপনি জানেন, এবং নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা দুটি দল আজকে সেমিফাইনাল খেলবে। এদের মধ্যে আবার কে হারবে কে জিতবে এগুলো নিয়ে কিন্তু খুব একটা আগ্রহ দেখছি না আমরা এখানকার দর্শকদের মাঝে। তারা যেটা বলছেন যে হাই স্কোরিং একটা ম্যাচ হোক, এবং সেটা তারা হয়তো সময় পেলে, অনেকেই বলছে এটা, সময় পেলে মাঠে বসে দেখবেন, নাহলে টেলিভিশনে দেখবেন। কারণ হিসেবে তারাও কিন্তু এই একটাই দেখিয়েছেন যে আসলে তাদের পোস্ট কার্ডে যেহেতু তারা তারা যেহেতু খুব এই একটা টুর্নামেন্ট এটাই, সুতরাং খুব একটা দর্শক আমরা আনন্দ আসলে দেখতে নেই। পাচ্ছি না। আমরা আপনার কথা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে পাপন।